কোত্থেকে? সেরে কাছে, যেখানে ভূমিকম্প। মোদি বাংলাদেশে এসে কোথায় আসছিল? আশাশুনি। কি মধু বুঝেন। এই আশাশুনিতে প্রোগ্রাম, প্রায় 50-60 হাজার হিন্দু ভাইয়েরা আছেন সেখানে। উপজেলা চেয়ারম্যান ওই সময়ের ছিল ইসলামপন্থী কিছুটা, সভাপতি দিয়েছে একজন হিন্দু ভদ্রলোককে। আমি স্টেজে তালাশ করলাম সভাপতি কোথায়, কয় তিনি হিন্দু, ডরে আসেনি। বললাম কেন তাকে দিলা? কয় চেয়ারম্যান। আমি সো ব্লাডি হোয়াট? কোন মসজিদের মাদ্রাসার সভাপতি মুশরিক হতে পারবে না। আইন কার? কার আইন? সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন কোন মসজিদ কমিটি, ইসলাম কমিটির সভাপতি না হয়, কারণ তারা তাদের জীবন দিয়ে কুফরের সাক্ষী দেয়। ঠিক না বেঠিক? তাদের আমলগুলো বরবাদ করে দিবেন কে? আমি যখন কথা বলছি সোয়া ঘন্টা গেল, বাস ওই চেয়ারম্যান গিয়ে এমপি কে ফোন করেছে, এমপি এসপি কে। এসপি 8-10 জন ম্যাজিস্ট্রেট সহ গাড়ি পাঠিয়ে দিল 7-8টা, যে আমাকে ধরে আনার জন্য। মামু বাড়ি আবদার, রাখে আল্লাহ, মারে কে? দেখলাম উপজেলা চেয়ারম্যান আউট। কইলাম চেয়ারম্যান না, তুই গেলি কই? আগেই ভাগছে। এরপরে আমাদের ওখানে ছিল মেয়র, ওই যে সেক্রেটারি ছিল, মেম্বার ছিল কয়েকজন জামাতের পক্ষ থেকে। তারা বলল স্যার, পুলিশ অলরেডি ঘিরে ফেলেছে মাহফিল, আপনি মোনাজাত করেন। আমি মোনাজাত করলাম। মোনাজাত করে মোটরসাইকেলে আমি চালাচ্ছি। মেম্বারকে বললাম তুই পিছনে বস। এখন পুলিশ আমাকে জিজ্ঞেস করে, ভাই তারেক মনোয়ার সাহেব কোথায়? আমি বললাম পিছনে আসতেছে, বুঝেছো, আসতেছে। একটা আয়াত মনে পড়লো, সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলছেন যখন তোমরা কোরআন পড়বা, কোরআন তেলাওয়াত করবা, তোমাদের মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না এদের মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? তাদের সামনে দিয়ে তোমরা যাবা, তারা তোমাদেরকে দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বাস্তব প্রমাণ দিলেন। যখন সূরা লাহাব নাজিল হয়, রাসূল বসে আছেন কাবা ঘরের পাশে, সাথে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেন, ও আবু বকর, এখনই উম্মে জামিল আবু বকরে ওই যে আবু লাহাবের স্ত্রী একটা পাথর নিয়ে আমাকে মারতে আসবে, আমি তেলাওয়াত শুরু করব, সে তোমাকে দেখবে, আমাকে দেখবে না।